আমি বিশ্বাস করি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব চাঁদাবাজদের পক্ষ নেবে না, সে যে দলেরই হোক। কালিহাতীতে দলিল লেখক কল্যাণ সমিতির মরহুম আব্দুল মান্নান স্মরণে মরণোত্তর ভাতা প্রদান। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলের কালিহাতীতে দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে মরহুম আব্দুল মান্নান স্মরণে এক মরণোত্তর ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 24 জুন দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপি রফিক, সিনিয়র সহসভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি নুরুল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম সরকার। আলোচনা সভায় বক্তারা মরহুম আব্দুল মান্নানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পরবর্তীতে মরহুমের পরিবারের সদস্যদের হাতে 1 লক্ষ টাকার আর্থিক ভাতা প্রধান অতিথি বেনজির আহমেদ টিটোর মাধ্যমে তুলে দেওয়া হয়। বক্তারা দলিল লেখকদের কল্যাণে এ ধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। আপনারা থানায় যাবেন, মামলা করবেন, আমি ওসি সাহেবকে আমি বলবো, আমি বিশ্বাস করি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব চাঁদাবাজদের পক্ষ নেবে না, সে যে দলেরই হোক। উনি চাঁদাবাজদের পক্ষ নিলে এটা আমি বিশ্বাস করি না। অবশ্যই কোন চাঁদাবাজের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা নিতে চান, আপনারা ব্যবস্থা নেবেন, আমিও আপনাদের পক্ষে কথা বলবো। যদি ওসি সাহেব কাজ না করে এসপি অফিসে যাবেন, আমি এসপি সাহেবের সাথে কথা বলবো। অর্থাৎ আছি আপনাদের সাথে। বিএনপির নেতৃবৃন্দ এখানে যারা আছে, দায়িত্বশীল নেতৃবৃন্দ, তাদেরকে বলবো আপনারা এই যে যারা এখানে দলিল লেখক সমিতি এখানে যারা আছে তাদের পক্ষে অবস্থান নেবেন, সব সময় সহযোগিতা করতে হবে। কারণ আমাদের কাজ সকল শ্রেণী পেশার মানুষকে সহযোগিতা দেওয়া, সাধারণ মানুষের মন জয় করা। কারণ আমরা তো ভাই রাষ্ট্র পরিচালনায় আসতে চাই। আমরা যদি রাষ্ট্র পরিচালনায় আসতেই চাই তাহলে আমাদের মানুষের ভোট লাগবে। মানুষের ভোট লাগলে মানুষের মন জয় করতে হবে। শেখ হাসিনার মতো নির্বাচন বাংলাদেশে আর হবে না, হতেও দেওয়া হবে না। বাংলাদেশে নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন। বিএনপি কিন্তু জনগণের পক্ষে। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। দলের নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি করতে চায় তাদের পক্ষে অবস্থান নেন নাই, অবস্থান নিয়েছেন জনগণের পক্ষে, পরিষ্কার বক্তব্য দিয়েছেন। আমি ওনার একজন কর্মী হিসাবে কালিহাতীর রাজনীতিতে আমিও আপনাদের পক্ষে অবস্থান নিচ্ছি, জনগণের পক্ষে অবস্থান নিচ্ছি। কেউ যদি আমার নাম বলেও যদি চাঁদাবাজি করতে আসে তারা বাইন্দা রেখে বলবেন যে টিটু ভাই আপনার এই লোকটার আমরা বাইন্দা রাখছি। আমার স্বামী আব্দুল মান্নান দলিল লেখক ছিল। উনি গত নাম কি? মোহাম্মদ আব্দুল মান্নান দলিল লেখক ছিল। উনি গত মে মাসের 19 তারিখে মারা যান। তো আমার এক ছেলে এক মেয়ে। ছেলেটি এবারে SSC পরীক্ষা দিচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে, আমার মেয়েটি ক্লাস 4-এ পড়ে। তো আমার স্বামী প্রথম অবস্থা বহু ব্যাংকে চাকরি করতো। ওই চাকরি ওনার বেশি ভালো লাগতো না। 5 ওয়াক্ত নামাজি ছিল। তো বলতো যতদিন যাবত চাকরি করতেছি স্বপ্নে অনেক পচা জিনিস খাইতো, এই বাইরে সে চাকরিটা ছাইড়া দিচ্ছিল।